আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল বা তিল কাছিম বলা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমাদের তিল কাছিম বা ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল সবুজ বর্ণের হয়, হালকা সবুজ বর্ণ বা শ্যাওলা কালারের হয়ে থাকে, তার উপরে সাদা ফুটকি থাকে। এই কচ্ছপ মোটামুটি আপনার এই সময় মানে আপনার এই বর্ষাকালে হচ্ছে তাদের বাচ্চা ফোটার টাইম, তারা ডিম পাড়ে এবং বাচ্চা এই টাইমে ফুটে থাকে। তো এদের প্রধান বাসস্থান হচ্ছে জলে নিমজ্জিত উদ্ভিদ বা খাদ্য হচ্ছে জলে নিমজ্জিত উদ্ভিদ, পোকা এবং ছোট ছোট মাছ, এই খেয়েই তারা জীবন ধারণ করে। জলে যেরকম নিমজ্জিত কিছু ঘাস থাকে বা যেসব গাছগুলো থাকে সেই কচি পাতা খেয়ে তারা জীবন ধারণ করে থাকে। তাদের বাসস্থান হচ্ছে আমাদেরই পরিবেশে, আমাদের বাড়ির পাশের পুকুর বা খাল বলতে পারেন বা নদী, এই জায়গাতেই থাকে। এক একটি কচ্ছপ এই তিল কাছিম প্রায় 5 থেকে 6 কেজি অবধিও পাওয়া গেছে বা 5 থেকে 6 কেজি অবধি হয়ে থাকে। আরেকটা যে দেখা যাচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, সেটাও কিন্তু ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল। এটা মেলানিনের জন্য এই জিনিসটা হয়ে আছে, তো জেনেটিক ডিসঅর্ডার বলা হয়, তার জন্য এটা হয়েছে। সম্ভবত এটি আমাদের প্রথম হলুদ রঙের ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল রেস্কিউ করা হয়েছিল। এদের বাসস্থান বা খাবার যেটা হলুদ হোক বা আপনার যে নর্মাল কালারটা আমরা দেখতে পাই সবুজ, সেটা কিন্তু একই বাসস্থান বা একই খাবার। এটা খাবারের জন্য বা এই হলুদ কালারটা খাবারের জন্য বা বাসস্থানের জন্য এসছে সেরকম কিছু না, এটা মেলানিনের জন্য হয়। যেটা আমরা মানুষ সাদা ফর্সা এবং কালো, সেটা যে কারণে হতে পারে ঠিক সেরকম একটা কারণের জন্য এই জিনিসটা হয়ে আছে। এরা সাধারণত বংশ বিস্তার করে থাকে আপনার এই জুন মাস থেকে ডিমের বাচ্চা ফুটতে থাকে সবসময়। জুন থেকে মোটামুটি আগস্ট অবধি এদের ব্রিডিং জোন, বাচ্চা ফুটে যাওয়ার বলতে বাচ্চা আপনার হ্যাচ হয়ে বেরিয়ে আসে, এবং ব্রিডিং জোন মোটামুটি আপনার মার্চ থেকে এপ্রিল অবধি। তারপরে তারা ডিম পাড়ে, আঙুরের থোকার মতন তারা ডিম পেড়ে থাকে মাটির ভেতরে, মাটি খুঁড়ে সেখানে ডিম পেড়ে চাপা দিয়ে থাকে। এরা কিন্তু শীতকালে হাইপারনেশনে যায়, শীতকালে হয় মাটি খুঁড়ে মাটির ভেতরে ঢুকে বসে থাকে বা বালি খুঁড়ে তার ভেতরে ঢুকে বসে থাকে। শীতকালটা এরা সম্পূর্ণ সরীসৃপের যে স্বভাব, শীতকালে যেরকম ওরা কিছু না খেয়েই থাকে, কোনো খাবারই খায় না। শীত পেরিয়ে যখনই আস্তে আস্তে গরমে আসে, গরমকাল পড়লে তারা হাইপারনেশন থেকে বেরোয় এবং সেই সময় খুব উইক থাকে, তারা আস্তে আস্তে খাবার খেতে খেতে নিজেকে সার্ভাইভ করে। এই যে কচ্ছপ ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল, এদের সংখ্যা দিন দিন ব্যাপকভাবে কমে যেতে শুরু করেছে। তার সবথেকে বড় কারণ কিন্তু আমরা মানুষ, আমাদের খাবারের একটা বিরাট চাহিদা হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। চোরাশিকারীরা তাদের বিরাট একটা মুনাফা লাভের জন্য এদেরকে বিক্রি করে বা চড়া দামে বিক্রি করে। কিন্তু কচ্ছপ পোষা এবং কচ্ছপ খাওয়া বা মারা এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের পরিবেশে একটা কিন্তু কচ্ছপের বিরাট পার্ট, সেটা হচ্ছে আমাদের পুকুরের বাস্তুতন্ত্র বজায় রাখে কিন্তু একটা কচ্ছপ। পুকুরের বাস্তুতন্ত্র বলতে আপনার পুকুরের যে জু প্ল্যাঙ্কটনগুলো আছে বা পানা হয়ে থাকছে, পানাটাকে পরিষ্কার করে, পানাটা তাদের খাবার, পানাটাকে পরিষ্কার করে জলটাকে পরিষ্কার রাখা তাদের একটা বিরাট পার্ট। এই জিনিসটা কিন্তু ওরা বজায় রাখে। আপনাদের কাছে তাই সেটাই অনুরোধ করব যে আপনারা কিন্তু এই কচ্ছপকে না মেরে মানুষকে সচেতন করুন, আস্তে আস্তে না মেরে তাকে বাঁচার অধিকার দিন বা বাঁচার করুন, বাঁচতে সাহায্য করুন আস্তে আস্তে। এবং আমাদের পরিবেশে যেহেতু যথেষ্ট ভূমিকা আছে, তাদের পরিবেশে বাঁচতে দিন। যদি কোথাও কোনো জায়গায় দেখছেন কচ্ছপ বিক্রি হচ্ছে, আপনারা লোকাল বন দপ্তর বা আপনার এনজিওতে যোগাযোগ করুন এবং তাদেরকে আস্তে আস্তে পরিবেশে ফিরিয়ে দিন বা তাদেরকে পরিবেশে রিটার্ন করুন।